অবস্থা ভয়াবহ বিশ্বের। কেমনে টিয়ালে লাগবো যদি শুনতেন চান আমি বলবো বিখ্যাত বিশ্ববিখ্যাত একটা আলোচনা আজকে। আমিন কর। আসে তো 47 সালে ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মানুষ শেষ। চীনের গ্রেট লিপ ফরওয়ার্ড এবং সাংস্কৃতিক বিপ্লব 1949 থেকে 76 মাও সেতুং 7 কোটি মানুষ মারিয়ে গেছে। এই মাও সেতুং এতে কৃষি আধুনিকায়ন এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কারণে শেষ 7 কোটি মানুষ। বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান গণহত্যা, এটা তো আপনারা জানেন। 71 সাল যারা দেখছেন আয়তো আর এটা ওয়াজ করানো লাগতো না। কম্বোডিয়ার কিলিং ফিল্ডস 1975 থেকে 78 খেমার রোজ বাহিনী 20 লাখ মানুষ মারিয়ে গেছে। আয় হায়, মোট জনগোষ্ঠীর 20 ভাগ এরা ক্যাম্প মুসলিম, আমার নবীর উম্মত মারিয়ে গেছে। সার্বিয়ানেরা সার্বিয়া কর্তৃক বসনিয়ার গণহত্যা 1992 থেকে 95-তে 1,80,000 মুসলমান, বাকিরা ক্রোয়েশিয়ান, যুগোস্লাভিয়া, বসনিয়ার স্বাধীনতা ঘোষণা করার কারণে এই যুগোস্লাভিয়ার এর করে মারিয়ে গেছে। তারপরে রুয়ান্ডার গণহত্যা 1994 সালে উপজাতীয় দ্বন্দ্বের তুষি আর হুতু লাগি 10 লাখ লোক শেষ। এখন লাগবে বিশ্বে গণহত্যা আই গেছে সময়। হুজুর কয় আনা ওয়া সাআতুকা হাতাই, আমি এবং কিয়ামত এদ্দুর, এতটুকু হাক। আজকে অন্তত 10 বার জহির ভাইরে কইছি, জহির ভাই ও আল্লাহ যখন ডর লাগে, ও লাজনে যুদ্ধ লাগে, লাজনে গণহত্যা আইয়ে। এই যে স্বাধীনতার আমলে ভুল বুঝাবুঝি ওই অনেক আলেম ওলামা মারা গেছে না, গেছে নি? মারি লটকাইছে পর্যন্ত। 1857 সালে ব্রিটিশেরা লক্ষ লক্ষ আলেম ওলামারে মারি লটকালাইছে, মারি লাশ টাঙ্গা রেখেছে আম গাছ। আহারে আফসারি না কোনো গণহত্যার ভিতরে হরে। আহারে আল্লাহ কতক্ষণে তুমি লই যাবে আমার এই মেনের সহিত। আমার কাছে এই ভয়টা লাগে, মনে হয় যেন পৃথিবীর গণহত্যা না, মহামারীটা আজকের নিউজে বলছে এক্স ডিজিজ, করোনা থেকে 10 গুণ শক্তিশালী ভাইরাসটা, কয়েক কোটি লোক মারা যাবে আইতেছে। আইয়েন নেই তো এগুলা বলি এর কি উদ্দেশ্যে? আমরা আল্লাহর দিকে আইতে হইব, সতর্ক হইতে হইব, ভয় পাইতে হইব, তওবা করতে হইব, ইবাদত বেশি করতে হইব, কোরআন তেলাওয়াত বেশি করতে হইব, উলামায়ে কেরামের সাথে সংশ্লিষ্টতা বেশি রাখতে হইব। পড়ি আমরা আমিন। এরপরে সংক্ষেপ 11 দারফুর গণহত্যা সুদানে 2004 সালে 2 লাখ লোক শেষ। আলজেরিয়া মুসলিম গণহত্যাও 1830 সালে থেকে শুরু করি 1962 সাল পর্যন্ত ফ্রান্সেরা আর মুসলমান ভাই করে মারিয়ে গেছে 20 লাখ। 1945 সালের 8 মে আলজেরিয়ার এক তরুণ স্বাধীনতার মিছিল দিলে মায়ের শুরু। আহারে মায়ের। ইউরোপীয় রাজা বেলজিয়াম লিওপোল্ডের গণহত্যা 1897 থেকে 1958 পর্যন্ত কঙ্গোর 1 কোটি মানুষ মারিয়ে গেছে। কালাগনের দাস বানালেছে মানুষের সিয়াখানাতে রাখতো, এটার নাম হিউম্যান জু। আফ্রিকার মানুষগুলোর ভাগ্যটাই নাইও যা বুঝলাম আমি, এগুলো ওড়ি ওড়ি কান্দি। আল্লাহ বাংলাদেশে তুমি আমার আনছ, তোমার শুক্রিয়া। তুমি আরো মহব্বত করি একটা স্বাধীন দেশের নাগরিক বানাইছো, আলহামদুলিল্লাহ। যাদের স্বাধীনতা নাই শুধু তারা বোঝে স্বাধীনতার দাম কত। আড়াইবার পর বুঝবে আল্লাহ কি করলাম, ভাই ভাই কেন মিলেমিশি চললাম না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন আমরা কোলাকুলি করে থাকলাম না। যে হুজুরেরা আমরা করে ওই কনকন হুজুর আছে না পশ্চিমা শান্তির কথা কয়, হ্যাঁ তারাই তো সিরিয়া, ইয়েমেন, আমাদের আরাকান, তারপরে লিবিয়া, মিশর, তাম পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রেখেছে হুজুর হিগুল। কোন গুণ? কোন হুজুর? পশ্চিমের হুজুর। কোন হুজুর? পশ্চিমে শান্তি নেই, আপনাদের বুঝি শান্তি বেচবো। আফসোস করবেন ভাইয়ে ভাইয়ে, কেন ভাইয়ে ভাইয়ে মিলেমিশে চললাম না, কেন ভাইয়ে ভাইয়ের মনে কষ্ট দিলাম। ফাইলেন না দেশ খান চালাইতেন। মোগলের করে আল্লাহ 500 বছর দিছিল দেশ খান চালাই বেলায়, চালাই সাজানে গীতা করছে নুরজানের কবর রূপ দিয়ে তাজমহল বানায়। আকবরের শেরশারে মারে শেরশাহ, ঈশা খানে মারে ঈশা খা, আওরঙ্গরে মারে 12 ভূঁইয়া হেতেরে হেতে কোবায়, হেতেরে হেতে কোবায়। আর ব্রিটিশেরা তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করি। তৎকালীন যুগেও তারা রেল ইঞ্জিন বানাইছে, তৎকালীন যুগেও তাদের রডের কারখানা ছিল। ব্রিজ গুলাতে আমরা দেখি রড, ব্রিজ গুলাতে আমরা দেখি বড় বড় লোহার ফাইল। আগে এইগুলোর 500 বছর দিছি, এগুলো খালি বিয়ে করছে আর হেতেরে হেতে সাঁদাবাজি করছে, শেষ। 200 বছর
এই ব্রিটিশের চলে গেছে গা, আবার 500 বছর চলে যাস, ঠিক নাই। এ কথা গাতি রাখো কলমে, একসময় কইবে আফসারি সাহেব যত কিছু করতে, আসলে বেটা কথাটা কইছে, বেটা কথাটা কথা কনা, বেটা কথাটা এই আমি নবুয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালন করবে এই কথাটা কইয়ে। তোমরা মনে করিও না এটা রাজনীতি, যদি রাজনীতি মনে করো এটাই রাজনীতি। অবস্থা তোমাদের ভয়াবহ, তোমরা আল্লাহ এবং রাসূলকে সম্মান দাও নাই, দেশকে ভালোবাসো নাই, দেশের মানুষকে মহব্বত করো নাই। এই জন্য তোমরা আল্লাহর দরবারে ও মানুষ, ও আমার দেশি মানুষ, আল্লাহর কাছে তোমাদেরকে জবাব দিতে হবে। এই গণহত্যা গুলা তো এসব কারণ হয়েছে। এই গণহত্যা যখন স্বাধীনতা হারাইছে, আফ্রিকা মহাদেশ আজও মাথা তুলি দাঁড়াতে পারে নাই, পাচ্ছি নি, পাচ্ছি। আল্লাহ আল্লাহ তোমার সাহায্য চাই। বহির্বিশ্ব সফর করলে বুঝবেন স্বাধীনতা কারে কর। রোহিঙ্গা গণহত্যা, 900 বছর তারা এই দেশে বসবাস করে, আন্তর্জাতিক মুসলিম মিল্লারা আজও বাইর করে সাহায্য করতে পারল না। এই সেই কারণে আজও মানুষগুলো পরাধীন হয়ে রয়েছে। আরো কিছু ঠেলি দিছে 20 লাখ আঙ্গ দেশ, আঙ্গ মোটা জায়গা হয় না, আঙ্গ ভিতরে ঠেলি দিছে হযরত আমেরিকা হুজুরেরা, হুজুরেরা আমেরিকা হুজুরেরা। কথা তো গুগল ট্রান্সলেশনে যে অটো আর মারিয়ে লাইব, এই ডরে আয় সব কথা কইতাম না। এখন বলি দায় যাইবার সুযোগ নাই। গুগল অটো ট্রান্সলেশন ইংলিশে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে আমার কথা। আপনি গুগল, আমার মোবাইলে একটা আছে, ক্রোম ব্রাউজারে যাই, গুগল ট্রান্সলেশন একটা প্রোগ্রাম আছে, এটা দিলে দেখবেন আমার কথা অটো কোন ভাষা শুনবেন আমি বলতেছি, এর দিয়ে আপনার মোবাইলে আপনি শুনতেছে। এখন আর আমাদের ভাষা নাই। রোহিঙ্গা গণহত্যা 1978 সালে 91, 92, 2012, 15, 16, 17 নিহত 6 লাখ, দেশান্তরী 36 লাখ। 8ম শতাব্দী পর্যন্ত তাদের সন্ধান পাওয়া গেলেও 1982 সালে রাষ্ট্রীয় আইন করে তাকে নাগরিকত্ব ক্যান্সেল ও 1044 সালে আরাকান রাজা দখলদার বৌদ্ধ রাজা আনাওয়াতা রোহিঙ্গাদের বিতরণ করে। সেখানে 2 জাত, মগ ও রোহিঙ্গা। এই দেখো মগের মূল্য কোনো বিচার নাই। 1433 সালে সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহ মৃত্যুবরণ করলে এই আরাকানের সম্রাট মেখলা এটা এলো জায়গায় 1437 সালে রামু এই আরাকানেরা দখল করে নিয়ে যাবো বাংলাদেশের রামু। আর 1459 সালে চট্টগ্রাম দখল করি, চট্টগ্রাম আরাকানের দখলে চলে যায়। 1666 সাল পর্যন্ত আমাদের চট্টগ্রাম আরাকানিরা শাসন করছে 207 বছর। কয়শো? 207। তাহলে আরাকানিরা বাংলা কথা কইতে কিতা কইব? বাংলা কথা কওয়ানোর কারণে আমরা বাংলাদেশে ঠেলে দিছে। তারা ইতিহাস কারো কোন সরকারে লেখছেনি, কথা কয় না। ইতিহাসের গতিতে 207 বছর পুরো চট্টগ্রাম বন্দর নগরী কে চালাইছে? মিয়ানমার। আল্লাহ আল্লাহ। আজ আমার বাইরা এই ছোট্ট তেরফালের ভিতরে 50 জন 60 জন আজকে কত বছর ইয়ানো হুডেতে আছে বলা। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান কোথায় নিজেরা ক্যাম্প মারামারি করেন, কে তাকে সেফটি দিব? বিশ্বে 800 কোটি মানুষ আছে, কেউ তা করে কইল না মানুষগুলো চলে যাক না। মিয়ানমার তো বিশাল বড় দেশ, মানুষ কম, এত সুন্দর প্রকৃতির সমৃদ্ধ পৃথিবী এই একটা মিয়ানমার। কেউ বিচার করছেনি। এই গণহত্যার শিকার যদি হয়ে যায়, লাইফ মার্ডার, কোথায় দিন ধর্ম, কত কষ্ট করি 53 বছর এই দেশখান সাজাইছে। যদি বিপদে পড়ে আর উপায় আমাদের নাই। আফসোস করবেন, একটা বক্তা এসব কথা কইছিল, আর মনে করছি আমি আগলের মতো বকের কি এর গণহত্যা আসি বালা থাইয়ের বালা খাইম বালা। আহা, স্বাধীনতার নিয়ামত হারাইলে বুঝা যায় রে। যে তাজমহল মুসলমানদের এই স্থপতি তাম পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত তাজমহল চাইলে বুঝতে, সেই তাজমহলের আশেপাশে আল্লাহর সেজদা দেওয়ার ব্যবস্থা নাই, মসজিদ নাই। মসজিদ গুলাও দখল হইয়া গেছে মন্দিরে। নামাজ পড়তে হলে অন্তত প্রায় 20 কিলোমিটার আইতে হইব। তাজমহলের এই যমুনা নদীর তাজমহল তুই আরো 20 কিলো আইতে হইব। স্বাধীনতার নিয়ামত এই পৃথিবীতে জান্নাতের পরে সেরা সুখ, সেরা নিয়ামতের নাম স্বাধীনতা। কি এটা তো বুঝতেন না, মাগনা হয়ে গেছি তো। ইসলাম যেরকম মাগনা হয়ে গেছি আমরা, কষ্ট করার লাগে না। বেলালের লাইনে যদি হরিকা দিয়ে ইসলাম হান্দাইতাম তো বুঝতাম
জিরবানা টানি হলঙ্গা কানি রোদের মধ্যে ওটা রেখছি হজে গেছেন তো দেখছেন তো রোদটা কারে কয় আহারে কষ্ট রে আহারে মার শেষায় মাসকে মাস শেষায় হালকা খানা দে যাতে রু না যায় বেলালে বুঝছি ইমানের দাম কত সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছে রাসূলের মহব্বতের দাম কত কোবেল লাগন আর কবজি আলা দিছে ৭৭টা তরবারির কোপ দিয়ে দেখা ডুবে ডুবে দিছি তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সায়নক কাঁধের মধ্যে লইছে মুহাম্মদের হুজুরের তো এমন ভাবে মাথা বাড়ি দিছে মাথাটা হাড়ি তারপর লোহার হেলমেট ইয়ান দিয়ে হাঁদাই গেছে হেলমেট ভাঙ্গি হেলমেট হাঁদাই হুজুরের মগজের পর্যন্ত লাগি গেছে হুজুর বেহুশ রক্তে রঞ্জিত হয়ে গেছে এবার বিবিসি নিউজ থেকে খবর আছে উতিলা মোহাম্মদ ইবলিস চসরা মাইকে মাইক্রোফোন লাগা দিছে আল্লাহ পাক আমার বহুত দাম পাল লইছ কেডা রইছ কাল্লা যুদ্ধ কর মোহাম্মদ শেষ মরি গেছে তখন আবু তালহা কলজার মধ্যে হুজুরের কাঁদর লটকায় এভাবে লটকায় কইতে আছে মোহাম্মদ মরণ বেহুশ হয়েছে আছে আমার কলজাতে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এরকম হরিক্কাতি যদি ঈমান আনতেন তো বুঝতেন ঈমান কারে কয় শুধু মুক্তিযোদ্ধাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি ভাই স্বাধীনতার মূল্য কত তখন মুক্তিযোদ্ধারা বলবে বড় যৌবনে আমারও প্রেম আছে নতুন বধুই আমিও যুদ্ধের ময়দানে যাই আমি শহীদ হয়ে গেছি আমি কত কষ্ট পাইছি না খাই না পাই স্বাধীনতার দাম কত মাগনা ফাঁসি তো এই স্বাধীনতার দাম আমাদের নাই এই গণহত্যা এই যে রোহিঙ্গারা এত কষ্টে পড়ে গেছে শুধু তাদের নেতৃবৃন্দ ভুল করার কারণে নিজেদের মাঝে ঐক্য না থাকার কারণে কথা ঠিক কিনা এরপরে আসে 1962 সালে জেনারেল নেউইন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় এসে রোহিঙ্গাদের উপর নির্যাতন করে অং সান সু চিকে শান্তিতে পুরস্কার দি এমন শান্তি হাতি দিছে একবারে শান্তির লগে আঙ্গ মুসলমান বেগুনের কবর নিছে ঠিক আছে নি আচ্ছা শান্তি আসেনি আরো নোবেল পুরস্কারের লোক আরো আসেনি আছে একসময় কইবে রে আমি হলাম বৈশ্য বক্তা কেন্দ্রে কথা এড়িয়ে কইছি এটি তো আঙ্গ চোখের মধ্যে বাঁচতেছে আল্লাহ দেখা সে আলমে মারেফত যদি আমরা বলি আঙ্গরে অনে মারিয়ে নেবেন আমরা একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি আপনাদের সামনে ভয়াবহ অবস্থা আসতেছে এখনো সুযোগ আছে তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ আপনি নিয়ামত দেন আপনি নিয়ামত ছিনাই নিয়েন না আপনি আমাদেরকে নিরাপত্তা দেন আপনি আমাদের দেশের প্রতি রহমত নাযিল করেন আপনি আমাদের দেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বশ্রেণীর মানুষগুলোর শান্তিতে রাখেন আপনি মায়া করেন আপনি ভাই ভাই আমাদেরকে মিলেমিশে চলার তৌফিক দেন এইভাবে এখন ধরে কাঁদতে হইব কাঁদছিনি আটা মোস পাকাইতেছি আরো হ্যাঁ খালি আইয় হ্যাঁ কুত্তা যেভাবে একটা আর একটারে দেখলে এবার এই যে লই শুনে এটা আমাদের দুর্ভাগ্য কি ভাগ্য আফসোস করবেন সুযোগ আল্লাহ বহুত দিছে সুযোগ কাজে লাগাইতেছেন না আসেন শুনবেন নি আসলে আজ সামনে আছে একটু বলি এই বিশ্ব জগতে এই পৃথিবীতে আল্লাহ দুইটা বিশ্বযুদ্ধ নাজিল করে দিছে কয়টা বিভিন্ন নবীদের আমলে যুদ্ধ হয়েছে গৃহযুদ্ধ মচ্ছিনি মুসা আলাইহিস সালামের যুগ গৃহযুদ্ধ হয়েছে আয় হায় বনি ইসরাইল অল্প লোক আল্লাহ তাকে পুরো আযাব চাপে দিছে একে অপরের মারি ৭০,০০০ লোকে নিজেরা কোবাকুবি করছে মরে গেছে কয় হাজার ৭০,০০০ আল্লাহ কয় ইডে হিডারে কোবাও তো কইতে আল্লাহ না লাগাইছে কোবাকুবি হ্যাঁ তাকে কি দোষ ইচ্ছা কার আল্লাহ ইচ্ছা কার আল্লাহ যদি আঙ্গ জমানাতে এটাতে যদি লাগাই দেয় সামনের মাসে সামনের বছর 10 বছর পরে যদি কোবাবে আকসারি মারিয়ে না এতে মার বাসা ভাই আসেনি বাসা কার কাছে ইউহি ওয়া ইউমিত তিনি জীবন দেয় তিনি মারে আল্লাহ আমার ইজ্জত সহিত বাঁচাইও আমার গণহত্যা মারিও না আমার ইমানের সহিত মারিও আমার অ্যাক্সিডেন্টে মারিও না আমার যুদ্ধে মারিও না আমার মায়া করো আল্লাহর কাছে কইতে হইব নি কইছেন নি এ পর্যন্ত কর্ণ আসেন 1947 সালের 28 জুলাই এই যুদ্ধ শুরু হয়েছে তারপরে 1918 সালের 11 নভেম্বর 4 বছর 5 মাসে যুদ্ধ থামছে মৃত্যু শক্তি জয়লাভ করছে তারপরে যে এক এক দেশের দখল করে গোলাম বানাইছে গোলামিয়ত
মহাদেশীয় ইউরোপীয় জার্মান রুশ ওসমানীয় সাম্রাজ্য শেষ, অস্ট্রেলিয়া হাঙ্গারি সাম্রাজ্য শেষ, পতনে গেছে। রুশ গৃহযুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন গ্রীষ্মে গৃহযুদ্ধ লাগি গেছে, গঠন হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ। কেমন? সম্মিলিত জাতিপুঞ্জ, ইউএন, ইউনাইটেড নেশন। এরপরে ক্ষয়ক্ষতি 99,11,000 সৈন্য নিহত হয়েছে, 2,12,19,500 জন আহত হয়েছে, 97 লক্ষ লোক নিহত হয়েছে। কেউ বলেন 10 কোটি, ক কোটি? এক বিশ্বযুদ্ধের ঠান্ডা করিয়ে এনেছে। এরপরে দুই পক্ষে ছিল, এক পক্ষে হলো ওসমানীয়, অস্ট্রিয়া হাঙ্গেরি, জার্মান, ফ্রান্স, বুলগেরিয়া। মৃত্যু শক্তিতে দ্বিতীয় পক্ষে আছে হজরত আমেরিকা হুজুর, হজরত রাশিয়া ফিসা হুজুর, হজরত জাপান হুজুর, হজরত লন্ডন হুজুর, যুক্তরাজ্য ইউরোপ মহাদেশ, হজরত ফ্রান্স, হজরত ইটালি, হজরত রোমানিয়া, হজরত সার্বিয়া। তারা জয় হয়েছে। কথা বুঝিয়ে কেন বলতেছি? তো এখন যুদ্ধটা কিনলে করছে 1914 সালে 28 জন অস্ট্রেলিয়ার রাজ পরিবারে উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ তার বউ সোফিরুলই সেলফি উড়ার। এবার উড়াতে ফ্রেন্ডশিপ নামক 19 বছর বয়সে সার্বিয়ান এক তরুণ গুলি করি তাকে দনগারে মাছিয়ার, দনগাহা জামাই বউরে মাছিয়ার, ওই রাজা কিন্তু ফ্রেম করে বিয়ে করছে সোফিরে। আবার বিশ্বযুদ্ধ লাগি গেছে যে ইচ্ছা ছবিতে মারামারি লাগে কেন ফ্রেম লই কেন ওই সুন্দর প্রেমিকা দেখছে দে আই লাভ ইউ, দারুণ লেগেছে। তো এই শিক্ষা ভালোবাসা শিক্ষা এই তুই আমার আপুরে এইভাবে ব্রিজিং করছো, এই বেড়া আমার বউ বেড়া বললো এটা আমার বড় বোন কলেজে, তারা বেড়ারা এক গ্রুপ লাগি ছবিতে 10 মিনিট মারামারি করে মারামারি চলে ছবির মতো। এই ছবির লই মারামারি লাগি পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ শেষ। তাহলে কি লই? নারী লই। সে নারী আসেনি, আসেনি। এখন আসেন জয় হয়েছে কার? হজরত আমেরিকা হুজুরের, রাশিয়া হুজুরের, জাপান হুজুরের, যুক্তরাজ্য হুজুরের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে প্রায় 20 বছর পর লাগি গেছে। কে লাগায়? আল্লাহ। কে লাগায়? আল্লাহ লাগায়। এই 1 সেপ্টেম্বর শুরু হয়েছে, 1948 সালের 2 সেপ্টেম্বর শুরু শেষ হয়েছে। 6 বছর একদিন, 6 বছর একদিন। ফলাফল মৃত্যু শক্তির বিজয়, তৃতীয় রাইখের বিলোপ, জাপানীয় ইটালি সাম্রাজ্য শেষ, জাতিসংঘ প্রতিষ্ঠা, ইউনাইটেড নেশন। তারপরে আমেরিকা ও রাশিয়ার উত্থান। কে? আমেরিকা এবং রাশিয়া পৃথিবীর হিরো হয়েছেনি। অন কে লাগছে? আমেরিকা, রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হজরত স্বাস্থ্য ভাই জ্যাঠা ভাই আসছিল, তারা দোনো অত্তরে পৃথিবীরে মারি কোবাই সারা বাইছে। এখন আল্লাহর তরফ তো লাগছে কে? অন হেতারা। কে কে? হেতারা। আগে হজরত সিন হুজুর আসিল আমেরিকার পক্ষে, এখন 3 জন লাগিয়ে রয়েছে। হজরত সিন হুজুর, রাশিয়া একদিকে, আমেরিকা একদিকে। অর্থাৎ 204 রাষ্ট্র মরে থেতা হয়ে যাবে গুড়ি গাড়ি যুদ্ধের হর দেখবি তারা টিকে রয়েছে। ঠিক নেই? আর কিছু কেউ নয় বাইয়া দোয়ানে খাই টিয়া হুইস দোয়ার না বাণিজ্য কাটতি এইগুলো কইব আস তুই সৈন্য 1 লাখ দিলে তুই বাঁচি যাবি। ওই দক্ষিণ কোরিয়ার খেত খামারি নাই, অস্ত্র বেশি আর মানুষ বেশি খেতে আছে কিংজমে। ওর কথা কয় না, যদি কম তোরা 1 লাখে শহরে তো লোক দিবি বস, হাজার হাজার কোটি ডলার তো করে মাফ করে দিও। কেন তো করে আল্লাহ নিয়ে হালাইব মায়ের ভিতরে, তোরা তো কল্পনাও করতে নাই যাইতে সিস্টেমে না যাইবি। সিস্টেম করে কে? তখন হে আল্লাহর দৈত্য হইতো না, আল্লাহ তুমি আরো সিস্টেম করে বাঁচাইও। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আসেন এই যুদ্ধে তখন জয় হয়েছে আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চীন। চীনও তখন আমেরিকার পক্ষে ছিল। এখন এই সেমিফাইনালে যেগুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখন হজরত হেতারা জিতে গেছে। আগে ঠকাইছে কারে? জার্মান, জাপান, ইটালি, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া। জিতছে কে? জিতছে কে দ্বিতীয় বিশ্বযুদ্ধে? হজরত আমেরিকা, হজরত রাশিয়া, হজরত যুক্তরাষ্ট্র, হজরত চীন। এখন এই 4 গ্রুপ সেমিফাইনাল থেকে হজরত আমেরিকা একদিকে আর হজরত রাশিয়া আর চীন একদিকে, যুক্তরাজ্য আর আমেরিকা একদিকে, ইউরোপ মহাদেশ। ওর কথা কয় না। তাইলে খেলা শুরু। খেলা কি শুরু? তুই হুতি হুতি গুঞ্জাও রে,
তোরে গম ভাঙা দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে 2,40,00,000 সৈন্য নিহত, আহত হয়েছে কোটি কোটি, 4,90,00,000 মানুষ মরে গেছে, কেউ কেউ 10 কোটির উপরে। কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তার ঋত সম্মান সম্পদ পুনরুদ্ধার ও পোল্যান্ডের জমি ও ইউক্রেনের উর্বরা জমি ও দখলের লাই হিটলারের যুদ্ধ লাগে গেছে। প্রথম বিশ্বযুদ্ধের পর জাপান ফ্রান্সের আধিপত্য, আমেরিকার হিংসা লাগছে, এই কারণে যুদ্ধ। হিটলারের লোভ, আমেরিকার হিংসার কারণে যুদ্ধ। আর এখন ইউক্রেন যে যুদ্ধ লাগছে, সেম ঘটনা। কি ঘটনা? তাহলে আমরা বাসি নিয়া বাচ্চার আর সুযোগ আসেনি। অর্থাৎ কেন মারবো আল্লাহ করে প্রশ্ন। আমরা জনগণ তো ঠিক নেই, নামাজ নাই, ওদের আবাদত নাই। প্রত্যেকটা লোকের চিন্তা হইলো হরের ঠকাই কেনে খাওয়া, কথা ঠিক কিনা? আর বাঁয়া দোয়ানা খাইয়ে লেব, এতে বাঁয়া দোয়ানা নুড়াই বেল্লাই। প্রত্যেকটা লোক যে মরতে হবে এই চিন্তাটা আমাদের মাঝে নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে টাকার লোভে। কিসের লোভে? কথা বুঝিয়ে, কিসের লোভে? টাকার লোভে। টাকার কথাটা একটু বুঝাই, তাইলে আপনার টাকার প্রতি ঘৃণা আসবে। আমেরিকান 1 টাকা, আঙ্গো বাংলাদেশের ক টাকা? 112 টাকা। কত টাকা? 112 টাকা। এই যে মানে আঙ্গো হেতাবে 101 টাকা, আঙ্গো 112 টাকা, তাহলে কত পার্থক্য? 112 গুণ তারা উন্নয়ন। এবার ডলার ব্যবসা করি, ডলার দিয়ে লেনদেন করি করি সারা পৃথিবীরে গোলাম বানালে সে টিয়াড়ি হুইজ দেওয়া হারে না, মাল অন্য মুই যাইতে পারে না। এখন চীনেরা উত্থান হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তা করে জ্ঞান বিজ্ঞান দিছে। হ্যাঁ, তারা সারা পৃথিবীতে সাহায্য সহযোগিতার চীন, ব্রাজিল, তারপরে আপনার এই ইন্ডিয়া, আরো কয়েকটা রাষ্ট্র মিলি না ডলার মানি না, আড়ার টিয়া একটা বানাও। এই টিয়ার বদৌলতে আমরা নিজেরা নিজেরা বাণিজ্য করিও। আভ্যন্তরীণ টিয়া তো আছে, ডলারের বিকল্প আমরা একটা টিয়া বানাও। এখন ডলার কি? আমেরিকা কাজ না করলেও আমাদের ডলার সিস্টেমে প্রতিদিন রেট উঠানামা করে। হ্যাঁ, তারা এমনি খাই যেতে শত শত বছর। সেই টিয়ার কাউন্টারে যদি ডলার বানায়, ঠিক সাথে সাথে বিশ্বযুদ্ধ। এখন প্রত্যেকের কাছে পরমাণু আছে, সেই কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ মানি আর লোক নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম 150 লোক খানায় কাবাতে জিয়ারত করব, তাওয়াফ করব। ওনারা দেখতে সুন্দর লাগে, ভদ্র রুচিশীল পুরুষের মতো লাগে। ব্যাকে মিলি ধরবো, আঞ্জা করে সোনাকে বাইলা হুজুর, আপনাদের দেখতে আজারি হুজুরের মতো লাগে, মহব্বত লাগে। তারপর আপনি মহব্বতের হুজুর, এই আপনি আঙ্গ ইমামতির দায়িত্ব গ্রহণ করেন। ইমামত নাই কাবা শরীফে, আঙ্গ বিশ্বতে মুসলমান মানুষ হতো নাই, কি করন? ইসলাম প্রচার করি দেন না। ওনার কইও হয়তো হাঁটতেন না, কোন আন্না হাঁটবেন, আপনারা দেখতে ভালো দেয়া যায়। সেখানে আত্মপ্রকাশ হইব ইনি ইমাম মেহেদী। কিন্তু পৃথিবীতে লোক আসেনি, লোক আসেনি। যত বেশ হয় তত শেষ। সেই জামানাতে আমরা আই গেছি। কোন জামানা? সেই জামানাতে অবস্থা বেশি ভালো না আমাদের। নিজে চিন্তা করেন, কি দেখছেন, কি হয়ে গেল। একটা মানুষের সম্মান করে না। আপনারা যখন ছিলেন আগে, মুরব্বীরা মুরব্বীর সামনে হোলানে কথা কইতো না, অন হোলানে মুরব্বীর সামনে বিনিকায় দোয়া মেলা কথাটা আমরা শোনেন। অন হোলানে হাফ পেন ইন্ডিয়ানের সব হোলান্ন। আচ্ছা, হাফ পেন হিন্দু না ল্যাংডা থান আর পার্থক্য করতুন ওর কথা কয় না, কেন? হাতে রাইফেল গা করতুন দূরে, আর 2 ইঞ্চি চাকার হবে তো রাইফেল। আর রাইফেলিকে যদি এত সার হয় তাহলে তো আবার রাইফেলিক হয়ে হাতে হুন্ডা চালায়। কার্বু মাছের ডিমার লাইনে হাতে রানিডি হুন্ডা সিটের মধ্যে থাকে, হাতে হুন্ডা চালায়, চুলিডি শাড়ি দিয়ে দি। তো হাতে এত হাজার মানুষের সামনে এইভাবে ল্যাংডা থাকতো হারে, এই গোলা ফারক ইয়া করন, জিনা করন, ইফডিজিং করন, এত কোনো ব্যাপার নয়। এরকম হাফ পেন্ট কোম্পানি বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি। আর ইউটিউব খুললে, ফেসবুক খুললে, টিকটক খুললে দেখি কুত্তা হালে, কুত্তারে সুমা দেয়, কুত্তারে ননু খায়, কুত্তারে কান্দল হয়। এখন মুসলমানও কুত্তা হালেনি। আরে মুসলমান, তোদের নবী কি বলছে হন। আন আব্দুল্লাহ ইবনে মুগাফফালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لولا ان الكلاب امه من الامم لامرت بقتلها। আমি যদি কুকুরগুলো তোমাদের মতো একটা জাতি না হইতো, আমি বলতাম যে সব কুকুর মারিয়া লাও।
তবে ফাকতুলু মিনহা কুল্লা আসওয়াদা বাহিমিন, কালো কুত্তাগুলারে মারিয়ালাও। ওয়ামা মিন আহলে বাইতিন ইয়ারতাবিতুনা কালবান ইল্লা নাকাসা মিন আমালিহিম কুল্লা ইয়াউমিন কিরাত। আমার কোন উম্মত যদি ঘরে কুত্তা পালে, তার আমল নামা থেকে 1 কিরাত আমল নামা প্রতিদিন মাইনাস করা হয়, কমিয়ে দেওয়া হয়। তবে ফালতে ফেলবা 3 রকমের কুকুর, ইল্লা কালবা 6 দিন শিকারী কুকুর। পাহাড়ে থাকলে শিকার দেখাই দেয়, আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিয়ে কুত্তা যেটা আইয়ে নে হিয়ানো, তারপরে ফাঁকি আছে, হিয়ানো মাছ আছে, ওই হিয়ানো হরিণ আছে। কুত্তা যদি আপনাদের শিকার সিস্টেম করে শিকার করিয়ে আনি দেয়, হেচ্ছে কুত্তা জায়েজ আছে। 2 নম্বর কুত্তার বাচ্চা কুত্তা হইল আও কালবা হারসিন, আপনার ক্ষেত কামার ভরা দেয় কুত্তা। বিভিন্ন বেড়া বকরি গরু যদি আপনার খ্যাতিটা খাইতে আইয়ে কুত্তারে বুঝে দিতে হন মনু এই জেডার খেত চাইছি হেন আফসারি হুজুরের ছাগল টাগল আইতে লাগলে হেতেরে কামরানির স্টাইল করে হিমুর দিকে লই যাবি গা। এরকম সিনারি আপনারা টিকটকে দেখছেন নি? ছাগলে যখন ভুট্টা খাইতে হইয়ে কুত্তা লই শুনে মানে এটা হাতের মালিকের খেত, কুত্তারে প্র্যাকটিস করা দিছে। নবী কেমনে জানেন? নবী তো টিকটক দেখেন, এই বিভিন্ন টিকটকে দেখলাম হেতের মারে বাড়ি খোঁজা একটা দিছে, বুঝছেন নি? কুত্তা হোলা বই ইয়া খাল লাগছে, কিতা খা কুত্তা হেতের কলা সাবি দিয়ে এনে টানি এনে আনি মানে হোসাইটা আনি দিতে, তুই লবে না, তোর মা বুড়া মানুষ, সে বুড়ি কেন এটা লইব। আবার হেতে বালা খানা খায়, মারে দেয় না। এতে কুত্তা এটা সবার চাই, তুই কাজটা বন্ধ করবি, তুই খাচ্ছে তোর মা খাইবে। বেডিরে আপেল লই দে কুত্তা, ধরেন জেডি আনলে খান। তাইলে কুত্তা এলেম কালাম ফারে, এটা নবী জানছে, নবীর আল্লাহ জানাইছে। লিল্লাহে তাকবীর। কুত্তার ভিডিও গুলো দেখছো তুই? হ্যাঁ, কুত্তা কত সে আরো কত কিছু শিখায়, হাতে কত সিটিং কারে কয়, হাতের ইয়াদি দিলে তারপরে লিস্টি দিতে কয়দের টিয়া থাকলে কুত্তার গলায় বাঁধি দিল খরচ আইব। মুরব্বীরাতে কইতো ঠিকই অনিটা দেয়, কুত্তার গলা স্লিপ লে দেয়, ডলার দিয়ে দেয়, হাতে ওরে এ দাসের হাট বাজারও যায়, স্লিপ দিয়ে জুড়ি টুড়ি লে যায়, এটা দেয় কিতা আবার বেশ কম দিলে গিরেছে সিয়ে লাগবে, হাতে বোঝে কত টাকা খরচ দিতে। তারপরে তরকারি দিলে আবার কুত্তা কামড়াই আবার আবার জেডি দেয়, ধরেন জেডি কুড়া বাসা করেন। ওরে বাবরে, নবীজি কয় কালবা হারসিন আও কালবা গানামিন, অথবা যে কুকুর আপনার বকরি টকরিরে ফহরা দেয়। 200-300 বকরি আছে, বাঘে গাই এলায় হিয়েলে সোলা আলায় সিলে লো যেটুকু লাগে, এ কুত্তা এটি ফহরা দেয়। রো রানালিকের পাইজলে মিলে আচ্ছা, এ 3 রকমের কুত্তা হালা যায়। আরো কিছু মানুষ হয়ে কুত্তা এগুলো কিনলে হালে না, এগুলো খাচ্ছ কুত্তা খাচ্ছ, কথা কয় না। নবী যেখানে বলছেন কুকুর যেখানে থাকে রহমতের ফেরেশতা সেখানে ঢোকে না, তাহলে মুসলমানে কিভাবে কুত্তা ফালে আমার বুঝে আসে না। এত সুন্দর বিল্ডিং, এতে কুত্তা হালে, কুত্তার আদর করে, কুত্তা বেটকায় ওঠে, এক কুত্তা আরেক কুত্তার দিকে বেটকায়। কি কই আল্লাহ তো করে ফাইল আল্লাহ তো আল্লাহ তোরে মহব্বত করে, আল্লাহ তোরে আল্লাহ কবুতর দিয়ে দিছে, কবুতর হাল, ছাগল হাল, জি নাই দেওয়া তো 80,000 টাকা দিয়ে রাম ছাগল, বড় বড় ছাগল আন। ছাগলের দুধ খাইলে শরীর বালা থাকবো, সেক্স ভালো হইব, এটি তো আসল কথা কই না। হাঁকে হাঁকে তাই কিছু সেক্সের ওয়াজ করি, তোরা তো নষ্ট হয়ে গেছ, নত ওয়াজ আইতিনো ওরে কথা কয় না। কি খাইলে যৌবনত্ব বাড়ে? ছাগলের দুধ, বাংলা কড়া, এবং তারপরে লক্ষ্মীপুরের বাদাম। কথা কয় না। কি খাইলে? বাংলা গেলা, আর কি লক্ষ্মীপুরের বাদাম, নারকেল, তারপর আর কি রে ছাগলের দুধ। এবার তো ছাগলের ছায় মারিয়ে লাগবি, আমরা আরো কত কিছু দুধ খাই আপনি জানেন নি। কিছু দুধ খাওয়া যাইতো না, গুণ হইব সারা মাগি গুণ হইব কোদার গাড়া গল। ছাগলের দুধ খাইবি, বড় বড় ছাগল আছে। যারা শহরে বন্দরে বাসা, ঢাকা শহরের আমার আম্মাজিরা আছে, বাইরা আছে, ফ্যানগুলো আছে, ফ্যানগুলো নষ্ট করিয়েন না। তরকারির যে সোবড়া গুলো আছে, সোবড়া গুলো ছাগলের খাওয়াইবে। 10 তলা 20 তলা 5 তলা 6 তলা হিয়ানো 2-3 ছাগল ফালেন, ফাইলে বর্জ্যগুলো খাইলো, প্লাস আপনারা এটা থেকে প্রোটিন গুলা খাইতে এলেন। কয় আলহামদুলিল্লাহ কয় না। ঢাকা শহর 7-8 লাখ বাড়ি, 1 লাখ বাড়ির সাথে যদি 2 করে ছাগল হারে 14 লাখ ছাগল। ওটা ছাগল থেকে যদি 1 লিটার করে দুধ হয় 7 লাখ লিটার। কলাক এত কথা কয় না, কলাক 7 লাখ লিটার যদি দুধ
2-4 জন করে ভাগ করে খায়, তাইলে কয়জন নারী পুরুষ সুখে থাকতে পারবো? আলহামদুলিল্লাহ কয় না। হাতে কিতা কিতা ইয়া আব্বা খায়, টাইগার খায়, গাঁজা খায়, কিতা কিতা কিলের কাজ কজুর যৌবন তো ঠিক রাখবে, এটি খাইলে তো কিডনি যাবে। আল্লাহ তোর সহি খাইতে ছাগল বানা দিচ্ছে, বড় বড় ছাগল, এটি খাইবি। এই ছাগলের দুধ খাইলে আল্লাহর নিয়ামত হয়। আমিন কয় না? তাহলে ইনশাল্লাহ ছাগল হালবি নি, হাঁস হালবি, হাঁস দেশি মুরগার ডিম খাইবি, ফার্মের টিক খাচ্ছে, মরবি সকাল। আল্লাহ আমার শহরের মানুষের ডিম উৎপাদন করা তৌফিক দাও। আফসারি হুজুরকে 210টা ডিম গিফট করা তৌফিক দাও। নিয়ান নাই ওকে রাজহাঁস দিব নিয়ে জানাবে। আয় খাদ্য উৎপাদনের লাই বাংলাদেশে বিপ্লব ঘটনা ঘটা দিতেছি, অজ্ঞা মানুষ আরে অজ্ঞা রাজহাঁস দেয় না। ধরেন হুজুর ইজ্ঞা নিয়ত করছি, ইজ্ঞা আমরা জব করি খাই, হ্যাঁ দিব। আরে করছি আমরা উদা বাদ জেলে মারিয়ে নেবে তোর মা, কেবল দরকার নাই, নিয়ত করছে সব হয়ে গেছে, দিচ্ছে আর আর করছে হাত করে বেলতে বেলতে এই অবস্থা। তাইলে কুত্তা হালাল জায়েজ আছে নি? হ্যাঁ, তাইলে কুত্তা কি সব মারিয়ে নেবেন? বংশটা যাতে নিপাত না হয়, উৎপাত করলে পৌরসভাকে খবর দিবেন, গভর্নমেন্ট প্রশাসনকে জানাইবেন, ওনারা সিস্টেম করে এটারে মারবে। কষ্ট দিয়েন না। অনেকে কুত্তারা দা মেলায়, আচ্ছা মেলালেন দা, কুত্তাটা মরল না, একটা ঠ্যাং কাটা গেল, কত কষ্ট পাইল। এই জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। অথবা কুত্তাটার বাচ্চা আছে, বাচ্চাটারে মা চুরিদারি করে খাই যাইব, বাচ্চাটারে দুধ দিব মা, বাচ্চারা বলেছে মা কতক্ষণে দুধ লইয়া ইয়ে আমরা 8-9 জন খাইও, আই লাভ ইউ। আমরা কুত্তাটারে আঘাত করলেন, আঘাত করার অধিকার নেই। যদি এটা উপদ্রব করে সিস্টেমে তারা মারবেন, যাতে কষ্ট না পায়। কথা ক্লিয়ার? অনেকে গরম হানি না লা কুত্তাটা তো ডাক্তার কেন যেতে পারে না। সেদিন বান্দরগা সিটিং এক হাসপাতাল চলে গিয়েছে, এতে আহত হয়েছে, কারণে হচ্ছে সিটিং এর। হেতে কেন বুঝছে হাসপাতালদের রোগী চিকিৎসা বান্দর সিটিং কে রে? রাওয়াহুল হজরত কি যমুনা টেলিভিশন, হজরত যমুনা টেলিভিশন, আরো বহুত টেলিভিশনে নিউজ আসছে, দেখছ তো কথা কচ্ছে কাতুড়া কারা কারা নিউজ দেখছ। বান্দর সিটিং হেতে চলিয়েছে কখনো হাসপাতাল কনায় হাসপাতাল আই হাতে কাটতে রেছে, তারা বেকে হাতে সুন্দর করি ব্যান্ডেজ ট্যান্ডেজ দেয়, হাতে এনে ব্যাটকা রেছে। 3 দিন হরে মারা গেছে, 2 দিন হরে আবার আসে হাতে, কই গো জেডি কি ওষুধ দিছে না, আর ভালো লাগে না, তো আর মন তো ভালো লাগে না, এতে কিছু খায়ও না, জ্বর আইছে তো প্রচন্ড আঘাত পাইছে। তো এই যে পশু পাখিও একটু আদর্শা কিসা, যারা অনেক ধনী ঢাকা শহরে, তারা ময়না পাখি গুলা পালে, গুনা কবিরা গুনা, টিয়া পাখি ফালে। যেই পাখিগুলো পোষ মানে মানুষের কাছে থাকে, ছাড়ি দিলে আবার এগুলা ফাইলবেন। বন্য প্রাণী ফালাতে নিষেধ করছে সরকার, এটা আমার নবীর সুন্নাত। এই আইন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, লিল্লাহি তাকবীর, অভয় আরণ্য একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। হেরেমে কাবা শরীফ আগে যতটুকু হুদুদে হেরা, মদিনা তৈবা যতটুকু হুদুদে হেরা, পশু পাখি যত রকমের গাছগাছালি আছে অবমুক্ত থাকবে, এগুলারে স্পর্শ করা যাবে না, ধ্বংস করা যাবে না। তাইলে এই বন্যপ্রাণী সংরক্ষণে একমাত্র খোদাই বিধান, আল্লাহর বিধান পৃথিবীতে বর্তমানেও বলবৎ আছে। লিল্লাহি তাকবীর। তো ময়না পাখিটাতে ফালে, তো ফাইললে এটাতে খাসা বান্ধি রাখলেন, কত কষ্ট পাইতে আছে সে, আহা হা। তার তো বিয়ে শাদীর দরকার, তার ফেমিনিন জেন্ডার তো আপনি রাখলেন না, সে কত উড়ব, আমরা তারা বাসা শিকারে কত গজব আপনারা দিতেছি। এই বড় লোকেরা আকসার ইডিনের বদ্ধ, ইডিনে মরে, ইডিনের রোগে ধরে, শালিক ফাঁকি ফালে। আপনার ইডি ফাইলতেন, কইছে কি ফাইলবেন, ছাড়ি দিবেন। ইন্ডিয়াতে একটা দেখলাম যে সারস পাখি, সারস পাখি তার পোষ মানে না, এটা তুফানে ঠেক এক কান বাইছে, হাতে ইডারে ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে ইডারে বালা করে গেলেছে। এবার ফাঁকি ইডা হাতে ছাড়ে না, হাতে হুন্ডা চালা চন্দ্রকুঞ্জ, ফাঁকি ইডা হাতের লগে লগে ওড়ে। দেখছেন নি? কথা কয় না, এই ভিডিওটা দেখছেন নি? দেখছেন তো? দেখছেন বন্য প্রাণীও পোষ পাখি এ করে এলেছে। পরে সরকার এটারে লই গেছে অন্য জায়গা, যেখানে সরকারের অভয়ারণ্য, হিডা থাকে না, বন্ধুর মায়া, সে আর কোনো খানা খায় না। তো আমি সেখানে থাকি, তার কাছে রিডিং রুম এসে আমার মাছ খাওয়ায়, আলহামদুলিল্লাহ। তোরা আর আনলিকা, পরে সে মারা গেছে 2 দিন পর। তো এই কুকুর আপনি ফালিয়েন না, আর যেগুলো আছে সারা কুকুর সিস্টেমে কিছু খানা টানা দিবেন, উপদ্রব বেড়ে গেলে মারবেন।
আর গড়ে ফালার কোনো যুক্তিকতা নাই, গুনাহ হবে। নবীজি বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসওয়িরুন, যে সমস্ত ঘরে ছবি থাকে আর কি থাকে, এই কুকুর থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা যায় না। আবার ছবি লটকে মনে করি না আজরাইল আলাইহিস সালাম আইতো না, উনি ঠিকই সময় মতো আয় গিরাসে সিয়ে লাইব, ঠিক কিনা? আর যে রাস্তার মোড়ে মূর্তি থাকে ওই রাস্তার ইয়ানো রহমতের রাস্তা যায় না। মানুষ কি অ্যাক্সিডেন্টে মরবে না কেমনে মরবে আল্লাহ জানার দরকার নাই, ঠিক নিয়ম। তো অতএব মূর্তি থেকে ছবি থেকে মাহফুজ থাকেন। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরো না, এই এতক্ষণের আলোচনা আমি বুঝাইলাম, যদি বিশ্বযুদ্ধটা লাগে আমাদের উপায় আসেনি। আর আল্লাহ ধরে দে, একসাথে ধরে। হয়তো দেখবেন ভূমিকম্প লাগে গেছে, আবার তুফান, বন্যা একসাথে লাগায়। ধরেন আজকে আমাদের কোন বন্ধু ঢাকা ভূমিকম্পে আটকা পড়ছে, অনেক মানুষ মারা গেছে, মেঘনা সেতু, দাউদকান্দি সেতু ফাটল, ফেরিটা আনতে তো সরকার সময় লাগবে নি। এবার সে কয়েক মাইল দূরের কয়েক হাজার বিল্ডিং এর ওইদিকে সে আটকিছে, সেখান থেকে ফায়ার সার্ভিসে তারা আনবো। ফায়ার সার্ভিসের বিল্ডিং তো ভাঙি গেছে, তেল যেখানে লইব তেলের ডিপুর পাইপ ফাটি গেছে, গ্যাসের পাইপ ফাটি আগুন জ্বলে, বিদ্যুতের লাইন নাই, টাওয়ার নাই ফোন করা। আফসারি সাহেবের চিনছে এ দেশ, আর আফসারি সাহেবে না, গণকবর দিয়ে লেব। কারণ এক দুই দিন পর লাশটা আর চিনা জানা পোকা মাকড়ে ধরিয়ে লেব, আফসারির খাতা লাইব। এই মুহূর্তে যদি ভূমিকম্প হয় আমাদের প্রিয় মানুষেরা আর আসবে না বাংলার জমিনে, আর আসবে না আমাদের দেশে। হোক ইন্ডিয়া, হোক আমেরিকা, হোক ইটালি, হোক সাইপ্রাস, যেখানে কোনো বিপদ যদি ঘটে তাহলে কি হবে? আর আমাদের এই মিলন হবে না। মিশে দুনিয়ার পিছে আমরা চলছি। সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুতি নিবেন। আল্লাহ শুয়েছি তো আলহামদুলিল্লাহ, হয়তো এই শোয়া শেষ। বিল্ডিং তুমি দিছো আলহামদুলিল্লাহ, বিল্ডিং তোমার রহমতে বানাইছি, যদি চাপা পড়ি মরি আলহামদুলিল্লাহ, আমার ইমানের সহিত গ্রহণ করিও। অজুর সহিত শুয়েছি, ওয়াইফেরে বলবেন সবসময় যাতে ফর্দার সহিত থাকে। যা যা কিছু ঘটনা ঘটি যায় বলে পবিত্র হয়ে যাও, জামা কাপড় সুন্নত তরিকা পরিথাও। যদি সাদে ছাপা হয় বা যদি উদ্ধার করে, ওর যদি এই অবস্থা হয় মৎস্য, আর যদি এই অবস্থা হয়, সর্বক্ষণিক প্রস্তুতি নিয়ে রাখবেন। আর পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে, এই কথাটা বলছি। যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধটা লাগবে। লাগবো কেন? মানুষ অহংকারী হয়ে গেছে, লোভী হয়ে গেছে। আমেরিকা এখন থেকে যদি কোনো পয়সা আয় না করে শত শত বছর খাইতে পারবো। চীন আল্লাহ যত রহমত দিছে, যদি যুদ্ধ না করে শত শত বছর খাইতে পারবে। সারা ওয়ার্ল্ডে নিয়ামতের অভাব আসেনি, আসেনি। 810 কোটি মানুষ, কত কোটি গ্যালন তেল আল্লাহ দিতে আছে। এই পৃথিবীতে হেরা করি করি আনে। আমাদের সিয়াম ফিলিং স্টেশনে তো তেল আনি চালাতে আছে। হুন্ডাতে কলিটার হুরানের, জাহাজে হুরান, বিমানও হুরান। গুগলে গেলে বিমান ফাঁকির মতো চলে, দেখবেন তো হুরা আকাশে খালি বিমান আর বিমান। কোটি কোটি ব্যারল তেল রেল ইঞ্জিনে, আন্নের হুন্ডা আফসারের গাড়ি ফো ফো করে চলে। আল্লাহ দেননি, দেননি, দিতেছেনি। তারপরে মানুষ তেলের লাই যুদ্ধ করে না, লাগাই দিয়ে যুদ্ধ বেশি খাই বেলায়। আগে 1.5 কোটি মানুষ গাছের গোটা খাইছে, হল্লে গাছ হল্লে সিদ্ধ করে খাইছে, কচুর আগ খাইছে, খাইছে নি রে? আহা, রাডারিটা তো আসিল না। নতুন বজিরা আইলে বাতের লগে ওই বৈজ্ঞ হস করে দিলে সারগা হেনের লগে বাথর এই বগলের তলে ভিত্র করে দিত। শাশি হই জেডি হই রে, বৌমা তুই নতুন বউ ধর এগুন খা। কত অভাবে ছিলাম আমরা, আয় হা। আর এখন কত সুখে আছি। আরে ফরিদ রে, কত সুখে আছি। সেই সুখে বিশ্বের মানুষ সুখে আছে, বিশ্বের মানুষ সুখে আছে। নিয়ামত কারে কর? 20-30 আইটেমের খানা আমরা খাই, অভাব আসেনি। বিদ্যুতের অভাব আসেনি। আগে কেরাসিতে লাগলে হেই হুড়ি সোয়া তোলা, তারপরে আর কি তেল ছড়া, কেরাসির তেল আধবা, কেরাসির তেল আধবা। এটা দিয়ে 1 সপ্তাহ চালান লাগবে। 1 সপ্তাহ? 1 সপ্তাহ। আর এখন
24 ঘন্টা কারেন্ট আল্লাহ দিছে, জ্ঞান দিতেছে আল্লাহ। পরমাণু বিদ্যুৎ, তেল মোবিল ছাড়া একটু কয়লা জ্বালাইবা, কয়লা একটু খরচ করবা, হানি জ্ঞান গরম করবা, পানি অটো সিস্টেম বাষ্পে দিয়ে যায় ঘরে। আল্লাহ আরো ব্যবস্থা করছি, তেল কয়লা নাই, চিন্তা করিচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 3000 ফুট উপরে কাপ্তাইয়েন হুড়ির মধ্যে হানি বান্ধি রেখছি। আল্লাহু আকবার। রাঙ্গামাটি যাইলে দেখবি কোথায় শহর, কোথায় হানি, চতুর্দিকে পাহাড় দি গারোয়া দি পানি যায় আর ফাঁকা লাগা দিয়েছে, এটা বিদ্যুৎ উৎপন্ন করে। ছোট্ট দেশ ভুটান, খড় সব পানি পাহাড় থেকে আইয়ে, ভুটানের বিদ্যুৎ দিয়ে সারা পৃথিবী চলবো যদি মেশিন বইয়া। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ দিদিছে তো বান্দা মারামারি, কে কারে মারি খাইব, কে কারে মারি খাইব, কে কারে মারি খাইব। সারা পৃথিবীতে উত্তেজনা, সারা পৃথিবীতে কি উত্তেজনা। যতগুণ টেয়া চুরি করছে প্রায় বেগ গুলো ডায়াবেটিস, কি লোভে লোভে লোভে। এক সপ্তাহ খাইতে হয় না ভাত, এক পা কফা, তাও হযরত ডাক্তার ফিসা বুজুরে কই দিছে এক সপ্তাহ আপেল খাইবেন। এই কথা যদি আফসারি ওয়াজ করতো বাংলাদেশের আমি হিডি মারিয়ে নিত। তুই তো আঙ্গ হইসে খাই হেড সর্বে দিচ্ছে ফাইজটা মিলে বেয়াদব, যেটা আমনে এক সপ্তাহ একটা গোলামের রূপ, 4 হোলা কানাডা, 2 হোলা আমেরিকা, তুই আরে বাত মাফি দাস বেয়াদব। ঠিক কিনা? এখানে অত ছিল টিস্যু নিচে কি টিস্যু কোথায়? এখানে না দেখছিলাম না, এখানে আমাদের টিস্যুর বাক্স ছিল না, এটা কো দেখ। সত্যি এতগুলা ক্যামেরার সামনেও কেন টিস্যুর বাক্স আসিল না? আর কবাব তো এই মুছি নাই। কত সিটারে গেছি, কতগুলো টেলিভিশন, 25টা টেলিভিশন বই দিছি, মোবাইল তো বাদ দিলাম, মারি দিয়েছে সিস্টেম। কোরআনের মাহফিল তো যদি টিস্যু চুরি হয় এত লোকের সামনে, এটা হলো সসম্মানে চুরি। মনে করছে আরেক কাছে নেয় কেউ, সবাই মনে করছে কিতাবের ভিতরে আছে, সোরা কিন্তু মারি দিছে। এই হুন্ডাও এভাবে 10 সেকেন্ডে হুন্ডা চুরি হয়, কথা ঠিক কিনা? এই সিস্টেমে আমার শ্বশুরের তাল চুরি হয়। আমার শ্বশুরের কইলাম কি বাজে আনার এতগুলা গাছ তাল কই, পাহাড়ের সিস্টেমে লই যায়। আমি আজ গেছি বা আজ দাম পাইছিলাম, ওরে ভ্যানে করি এই আমার ভ্যানে করি আমার তাল কাড়ি ঘুরার লেগেছে। কইলাম কি রে তোরা এটা কার গাছের তাল লই যাচ্ছে? কাঁটা কিনছি যেটা, ওই ভাই যেটা তো কিনছি, কিনি আমরা কাড়ি ঘুরাইয়ে তাল গাছ আর কাতরে কিনছ। এবার ভ্যান তুই দিছে তোর এইভাবে। এটা হলো ভদ্র সিস্টেম চুরি। কি সিস্টেম চুরি? ভদ্র সিস্টেম চুরি। তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। কোন কথা বলছিলাম? কোন কথা বলছিলাম? ও হযরত ডায়াবেটিস। ডাক্তার হুজুরে কইছে আপনি এক সপ্তাহ খাইবেন, একটা আপেল খাইবেন, সোজা হয়ে গেছে। তো ভাই লোভ করি কি লাভ? আমরা জান্নাতে খাবো, আর লোভ করিয়েন না। বিনিয়োগ নিজের দেশে করেন, একটা ফার্ম দেন। একটা ফার্ম দিলে 10টা গরু ফাইললে 2টা লোক চললো, গরিব মানুষ বেতন পাইলো, এটা থেকে খাদ্য উৎপাদন হইলো। পাহাড়ে সব করে বাংলাদেশ সরকার আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে, আলহামদুলিল্লাহ। সরকার আপনাদের 5টা পাহাড় দিলে 5টা লিচু, যদি 5টা বাগানে যদি লিচু চাষ করেন ভাই, যদিও লাভ কিছু হবে না, দেশ জাতির লাভ হবে। লক্ষ লক্ষ লিচু আসবে, মানুষ খাবে, আলহামদুলিল্লাহ। আমাদের মালটা বিশ্ববিখ্যাত মালটা, যদিও দেখতে সবুজ দেখা যায়, মিষ্টি কিন্তু দারুণ। সারা বিশ্বের সবচেয়ে বড় মালটা, বড় মিষ্টি মালটা কোথায়? বাংলাদেশের। কোথায়? এগুলোতে বিনিয়োগ করেন, সোয়াব হইব। টাকা ট্যাক্স দিয়ে হোয়াইট করেন, মানুষের কল্যাণ করেন। আপনার ইন্ডাস্ট্রিতে হিন্দুদেরকে রাখেন, বৌদ্ধদেরকে রাখেন, একে অপরকে মিলেমিশে যদি চলেন ভালো হবে, বরকত হবে। আমাদের দেশে শান্তি হ্যাঁ তারা আনে দিয়ে যেত না, হ্যাঁ তারপর শান্তি নেই।
হেতাকে তোর সাইল টানাটানি আঙ্গুল দিব কত, ঠিক কিনা? হেতারা হিন্দি একটা লাগায়, হিন্দি একটা লাগায়, সিরিয়া একটা লাগায়, সৌদি আরব একটা লাগায়, তারপরে একবার লাগায় পুতিনের লগে, একবার লাগায় তাইওয়ান, একবার লাগায় তিমুর, একবার লাগায় ভিয়েতনাম, হিন্দি একটা লাগায়, হিন্দি এ সাদাবাজি কই খাইতে আছে, আটা ভাঙ্গি দিও, অসুবিধা নেছে, মাল কিতে আছে, ইমই তো এড়িয়ে তো করি হেতারা খায়, তার কত দিব? বুঝবেন কথা, বুঝবেন যে ভুল করছেন আর সহজতা নাই আমাদের, আল্লাহ সব আমল আমাদের দেখছে। তো এই যে কথাটা কইলাম, তাম বিশ্বে আল্লাহ যে এই দুইটা বিশ্বযুদ্ধে যে কোটি কোটি মানুষ লই গেছে কই, আল্লাহর আল্লাহগিরি কি আছে না নাই? তাই রফিকুল্লাহ যদি আল্লাহ কষ্ট দেয়, আমার আমলে যদি যুদ্ধ লাগে, আমার আমলে যদি গণহত্যা লাগে, আমি রফিকুল্লাহ কি আমল? 1857 সালে পুরো ভারত মহাদেশে লক্ষ লক্ষ আলেমেরে মারি, চামড়া খুলি, ল্যাংডা করি, ব্রিটিশের আল্লাহকে রেখেছে শুধু মুসলমান নেতৃবৃন্দের ভুলের কারণে। আবার যদি এই অবস্থার ভিতরে পড়ি, উপায় আছে আমাদের? তো এখন নামাজ পড়ার লাগবো নি, আল্লাহরে ফোন দেওয়ার লাগবো নি, বলে আল্লাহ আফসার হিসাব যেটা কর নিয়ামত বাড়া দিলেন, হয়তো শুক্রিয়া করলাম না, আমার তো মুমকিন বারও হয়েছে নাই। আল্লাহ তুমি তো ঘরে ঘরে কারেন্ট দিলা পরমাণু বিদ্যুতে, তোমাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ছেলেদের রিজিক বিদেশে বাড়াইয়া দাও, আমাদের গাছগাছালিতে ফল ফুল বাড়াইয়া দাও, গরু ছাগলে দুধ বাড়াইয়া দাও, হাঁস মুরগিতে রিজিক বাড়াইয়া দাও, ফার্ম গুলোতে বরকত দাও। আল্লাহ আমরা এতগুলো মানুষ 20 কোটি আছি, আলহামদুলিল্লাহ তুমি আমাদের রিজিক বাড়াইয়া দাও। কানাডাতে যাই, আমাদের সেখানে বাড়ি খালি রয়েছে, জাস্টিন ট্রুডোর সাথে ভালোবাসা তৈরি করে আমরা 1 লক্ষ লোক সেখানে চলি যাই, ইউনো বিয়ে করিও, আই লাভ ইউ কইও, সারা পৃথিবীতে ছড়িয়েছি যে কলমার দাওয়াত দিও, আল্লাহ ঠিক আছে তোরে লই যাইও। কারণ বাংলাদেশের কেউ ভালোবাসার মজা আছে, এই জন্য জার্মান তো মহিলা চলিয়ে আই লাভ ইউ। জার্মানি মানুষ 6 ফুট 7 ফুট লম্বা, বাঙালি 5 ফুট, তো হেবুড়ি কাহারি গইল সারে। মিশরে তো চলিয়ে রাওয়াহুল, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, ঠিক নি রে? মালয়েশিয়া তো চলিয়ে, আর্জেন্টিনা তো চলিয়ে, ব্রাজিল তো চলিয়ে আইয়ে নি, তাইলে বুঝা গেল হুরা পৃথিবী আল্লাহ আল্লাহ বাজেট করছে, ঠিক নি? তোরা আরো অনুমতি দিলে তো আমিও পৃথিবীর 3 দেশে যাই, দরকার বিয়ে 3 আন করতাম। তোরা তো কবি তোকে এডি খাই দেখছো তুই আফসারি কোনে প্রেম করে, আরে লিখিত দিতে ঠিকই আয়, জার্মান হোক, অস্ট্রেলিয়া হোক, আরো কিতে কিতে ভালো ভালো দেশ আছে না, সিঙ্গাপুর হোক, আয় দরকার ইচ্ছা 3 করে এলাইও আমাদের বরকতে যাতে ইসলামের আলো। কারণ 750 কোটি মানুষ আল্লাহরে চেনে না, এই 750 কোটি মামলা তবু ভিডিওর লেগে গেছে আল্লাহ। এদেরকে দাওয়াত দিতে হইব, মানা না মানা আল্লাহর হাতে, আমরা দাওয়াত দিতে হইব। আর আঙ্গটরে যদি হিন্দুরা চলে যায়, আঙ্গটরে যদি বৌদ্ধরা চলে যায়, জবাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। আমরা তাদেরকে ভালোবাসতে হইব, টার্গেট কলজত করতে হইব, সাহায্য করতে হইব, প্রেম ভালোবাসা করতে হইব। এই ভালোবাসার মাধ্যমে যদি একটা লোকের আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলমাটা তার নসিব হয়, সে তো জান্নাতে চলে যাব। আমিন কয় না? তাইলে দোয়া কর আল্লাহ 260টা রাষ্ট্রে যাতে বাংলাদেশিরা যায়, যাতে হাজির হয়। আমিন কও। টেয়া চুরি করি যেন না যায়, ইসলাম পাচারের নিয়তে যাক। আর জৈন্যরা যাইব, বুড়িগারা যাই লাভ নাই, এগুলোর বেল নাই, বল নাই। বুড়িও 1 কেরাক, বুড়িগাও 2 কেরাক, বুড়িগা 1 সেরা, বুড়িগা 2 কেরাক, লাভ নাই। জৈন্যরা যাইবে একদম সেখানে ইসলামের আলো পৌঁছাই দিবি। সাহাবায়ে কেরাম এই জন্য দেশে দেশে বিয়ে করছে, কিল্লাই ইসলামের আলো চালাইবেল্লা, কিল্লাই আতুড আল্লাহ আঙ্গহলারা, যারা ইটালি আছে, সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, কানাডা আছে, আমেরিকা আছে, এগুলো যাতে একখান বিয়া করতো হারে। আমিন। বাংলাদেশের ভাবিরা যাতে এ কথা না হলে আমিন না, আর মাহফিল তারা চান্দা দিত না, ওদের আঙ্গ চান্দা খাই আঙ্গ সামনে করে বিয়ে করে ফেললে। আমি চাইতেছি আর 10 কোটি যুবক যদি 260 রাষ্ট্রে 10 কোটি বিয়ে করে, তাহলে 10 কোটি ভাবি মুমিন হইব। কি হইব? ওরে কথা কয় না, আবার কাফের বিয়ে করিও না, এলে তোর ইমান সাজাইব। 10 কোটি যদি বিয়ে করে, ক কোটি মুমিন? এগুলোর ঘরে যদি দুগা হলাম হয়, তাহলে ক কোটি হইব?
20 কোটি উলামাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইব, আমার আল্লাহর জিকির করব। কানাডা, ইথিওপিয়া, আফ্রিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভুটান। আরে ভুটান আল্লাহু আকবার হইলাম না। আল্লাহু আকবার যে আছে, মসজিদও নাই, কিচ্ছু নাই। আল্লাহ তুমি তাম পৃথিবীতে তোমার জিকির চালু করে দাও, আমিন। আল্লাহ ইমাম মেহেদীর সময় তো চালু করবে, ঠিক আছে, মানুষ সব মারিবা। বর্তমানেও বাংলাদেশিদের বরকতে, প্রবাসীদের বরকতে তুমি আল্লাহর জিকির চালু করে দাও, আমিন। আবার বিদেশি না নাইয়রি করে শেখ খাওয়াই চলিয়ে যাচ্ছে। তোরা তো সিটিং, আমি চিনি তো করে, তোরে কথা কয় না, সিটিং ন বিয়ার দাবিতে কিল্লা অনশন করে। এদিন দেখছি এক অফিসার, হজরত অফিসার, কি হজরত কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসার বিবাহে অনশনে এমনি বাইত বলেছি, শিক্ষাও তো নিয়ে আছে। আমি মনে মনে করি এমনি আর বাইতে না অনশন করিব, বলে আফসারি ভাই আই লাভ ইউ, আই রেডি আছি, কিন্তু বড়িটা খাইব কে? আয় হায় রে, হিংসা রে। তো অনশন করবো কা? ফ্রেম করি ভুল করছো, বিয়ে করে গেলেছ, অসুবিধা নাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, সাল্লাম অন্যায় করছি, তুমি মাফ করে দাও। যাক, এই নারীটা যেন আর কাছে থাকতো, চা আই লাভ ইউ, আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও। পারেনি? এটা তো একটা লজ্জাকর ব্যাপার। তোর একজনের সিটারির কারণে লক্ষ লক্ষ মানুষের ইমান নষ্ট হইব, ঠিক কিনা? তুই একটা অবলা নারী রে, তুই এভাবে আশা দি তার বাসাটা ব্যাংলি, আল্লাহর কাছে কি জবাব দিবি? তোর ধেবড়ি তো বলা না, তুই সিটিং এ গেছ, তো যাই যেন আশা দিছ, বলে ঠিক আছে, আমরা রাসূলের তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না রাখি আমরা কোনো কাজ করব না। আমার মদিনার নবীকে কলজাত লমু, আমার আল্লাহকে কলজাত রাখি, ওলামায়ে কেরামের মাধ্যমে, রাষ্ট্রযন্ত্রের কাজী সাহেবের মাধ্যমে, আই লাভ ইউ। এরপরে আল্লাহ তুই দুলুর এলাকা, অসুবিধা নাই, তোর সোয়াব দিও মাই, সুবহানাল্লাহ কয় না? কিরে রাজ্যে কেন দুলুরে লাইন আছে দুলুরার গা আতুড়া ওয়াজ বোধ করছি, এসব ওয়াজে মোহাম্মদ আগাইতেছে না। আতুড়া তারেক বিন জিয়াদ যখন স্পেন দখল করে, জিব্রাল্টার প্রণালী করো, ও আরব যুবক কজি হুজুর পায় তো প্রধান সেনাপতি লেফটেন্যান্ট জেনারেল ওসমান গনি, শোনো আই তারিক এই জিয়াদ বলছি, সামনে সাগর পিছে দুশ্মন, এই ভূখণ্ড আসো, হেতারা এতিমখানার মতো তোমার নাস্তা করিয়ে লেগে হলাইবে কোন আইনাল মাফা, এটা দিয়ে বক্তৃতাটা শুরু হয়েছে। হলাইবে কোন ভূমধ্য সাগরিয়ে দি আটলান্টিক মহাসাগর, জি হুজুর কফিসে দেখছো নি, ডাকাত ঢুকে দিব, লড়াই করো। আর যে টলারও করি আইসো, টলারিকে নিয়ে দেখো ভাঙিয়ে লেলাম, ইয়ানো দখল করি, ইয়ানো বিয়ে করবা, ইয়ান তো মুসলমান ফয়দা করিবা। আগে প্রবাসীরা এভাবে মুসলমান তাম জগতে ইসলামের আলো জ্বালানোর দরকার। এদের বরকতে আল্লাহ যাতে কবি রে মন নোয়াখালী তবু মন্ত্রী অজ্ঞা জামাই আছে বাউদ্বীপ কানে রে, আমি যখন এয়ারপোর্ট পাকসারি ভাই এরতাম না নোয়াখালীর এই মন্ত্রীর জামাই হেমিয়া কালা সালা, তার মাইয়া ডকের আছে, মন্ত্রী ডকের আছে, ওই বর্তমান অর্থমন্ত্রী না কি মন্ত্রী, এখন সালা প্রেম সালাইয়া দে, আই লাভ ইউ নোয়াখালী, কথা কও আমিন কও। আরো বাংলাদেশি বংশোদ্ভূতরা বিভিন্ন দেশে নেতা হয়েছে, বিয়ে শাদী করছি, আল্লাহ কবুল করো। মাহাতির মোহাম্মদ বাংলাদেশি বংশোদ্ভূত, ওরে কথা কয় না? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমার বাংলাদেশকে তুমি কবুল করো, আল্লাহ মহব্বত করে এই দেশটা স্বাধীন করছো, এই দেশে বেশি জিকির আজকাল চলে, তোমারও সেজদা দি আল্লাহ তুমি এই দেশখান লই যাইও না চাইও, এই দেশখান আঙ্গ ছেলে মেয়ের বরকতে বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত দেশখান আঙ্গ হাতে রাখি দিও আল্লাহ। তো নামাজ পড়বেন তো? তো বিশ্বযুদ্ধ কি কামনা করেন না দোয়া করবেন? ফানা সান অবস্থা ভালো না, আল্লাহ নবী বলছে ওইভাবে হত্যা বেড়ে যাবে, এই করোনা এই রোগ একটার পর একটা, জালজালাতান, এই ভূমিকম্প, তারপরে মাসখান, তারপরে চেহারা বিকৃতি, ক্যান্সার, ওয়া তারপরে কাজফান, শিলাবৃষ্টি, ঝড় তুফান, তারপরে কি এরপরে আছে কাজফান, তারপরে খাসফান, ভূমিধস। ঢাকা শহর প্রায় 200টা জলাশয় ভরপুর করি বিল্ডিং লটকাল আছে, এখন এইডি আবার জলাশয় বানালে ভূমির ভিতরে আমাদের যাইব কই, বিল্ডিং এটি দেখবি দাবি গেছে ওই লিবিয়ার মতো,
তো এখন প্রস্তুত থাকতে হইব। আমার ঘর আমার কবর, আল্লাহ বিল্ডিং দাবি যাবো। আফসারি ভাই হাদিস দি কইছে আমি হচ্ছি কলমা হরি রেডি আছি, তাহলে এই বিল্ডিং এ আমার কবর, অসুবিধা নাই। মরতে তো হবে, মত কোনো মিস নাই। তবে ইমানের হওয়ারা দিবেন, ইমানের সহিত থাকবেন, নামাজ পড়বেন, একামতের দিনের কাজ করবেন, কোরআন রাজ কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, মানুষকে বুঝাইবেন, অমুসলিমকে দাওয়াত দিবেন। তাহলে বিশ্বযুদ্ধ লাগক, মরক মারক যাই হোক, আল্লাহ আমনেরে সেভ করবো, জান্নাতি বানাইবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এই মাহফিল সামনে কি কবুল ইনশাআল্লাহ আইবেন নি? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ।